মাননীয় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং যুবলীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সেনানী বর্তমান মহিউদ্দিন মন্টু ভাই এবং এখানে আওয়ামী লীগের থানা সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সংগঠনের সকল নেতৃবৃন্দ, মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অনেকগুলো প্রোগ্রাম ছিল, আমি ফজলুল কাপুরের সাহসের আমন্ত্রণকে যেমন অভিজ্ঞতা করতে পারি নাই, তেমনি ফজলুর রহমান রাজু ভাইয়ের স্মৃতি যখন মনে পড়েছে তখন আমি ছুটে এসেছি দু একটি কথা বলার জন্য। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর জন্মলগ্ন থেকে মাটির সাথে মানুষের সাথে মিশে আছেন। অনেক স্মৃতির কথাই পূর্ববর্তী বক্তারা বলেছেন এবং পরবর্তীকালে মন্ডলী সহ সকলে বলবেন, কিন্তু আমি পটুয়াখালী সদরে একজন সংসদ সদস্য হিসাবে, যেখানে তার জন্মভূমি, যেখানে তার বাবা এবং তার দাদা জন্মগ্রহণ করেছিলেন এবং সেই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি বলতে চাই যে ফজলুর রহমান রাজু ভাই এই অঞ্চলে জনপ্রিয় ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি তার প্রভাব, ভালোবাসা, তার সন্তানের মতো তার সকলের কাছে স্বীকৃত একটি ইতিহাস। তেমনি পটুয়াখালীতেও তার জনপ্রিয়তা সবকিছু লক্ষ্য। আমরা দেখেছি যে যখন নির্বাচন আসে, স্বাধীনতার পরে সকলেই আশা করেছিল যে তিনি যদি মনোনয়ন পত্র চান তিনি এই এলাকার নির্বাচিত এমপি হবে, বহুবার হতে পারতেন। এবং সেই ক্ষেত্রে গতবারেও আমি ওখান থেকে জাতীয় স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, বঙ্গবন্ধু সূর্যিত কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বার্থে তিনি বলেছিলেন যে না, আমি এমপি হতে চাই না, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে থাকতে চাই, বঙ্গবন্ধুর সন্তান হিসেবে থাকতে চাই, জাতীয় ঐক্যের স্বার্থে আমি সবকিছু স্যাক্রিফাইস করতে চাই। তিনি প্রার্থী হলেন না। এই মহান মানুষ, এই বিশাল হৃদয়ের মানুষ দলের স্বার্থে, নেতা নেত্রীর স্বার্থে এত বড় স্যাক্রিফাইস, এই লোকটি আমি অনেকের মাঝে দীর্ঘ চলার কথা দেখে যাই। আমি আজকে দীর্ঘ আলোচনায় যাব না, আমি শুধু এই কথাই বলবো, এই এলাকার মাননীয় সংসদ সদস্য আমাদের জাতীয় নেতা শহীদ ফজলুর রহমান ভাইয়ের দীর্ঘ সরকার, তার প্রতি আমাদের গভীর ভালোবাসা, স্নেহ, মমত্ব এবং আস্থা যে তিনি শুধু এই ধানমন্ডিতে নয়, তার আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠান তিনি যেভাবে আয়োজন করেছেন, আমি বিমোহিত হয়েছি, আমি উদ্যোগিত হয়েছি, আমি উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। এই জন্য যে বঙ্গবন্ধুর একজন সৈনিকের প্রতি, তার সন্তানের প্রতি তার যে জড়, আওয়ামী লীগের প্রতি যে জড়, তিনি যে দায়িত্ব পালন করছেন, অভিভাবকের দায়িত্ব পালন করছেন, এটা একটা ইতিহাস, এটা অনুকরণ করার মধ্যে আমাদের সন্তান হয়ে যে ইতিহাস রচনা করলেন, আমাদের সকলের চলার পথে, রাজনীতির চলার পথে যেন পাশে হয়ে থাকে। এবং তার জন্য আমি সকলের কাছে সবসময় দোয়া চাইব যে তিনি যেন ভালো থাকেন, এই অঞ্চলের মাটি আর মানুষের জন্য তিনি কাজ করে যাবেন। তিনি নিবেদিত, দিনের রাত 24 ঘন্টা তিনি যেভাবে কাজ করে, অন্যায় এইভাবে কাজ করলে আমাদের চিরদিন ক্ষমতায় থাকবে, এটা আমি বিশ্বাস করি। এবং আজকে ফজলুল কাপুর বা আদর্শ হয়ে তার সাংগঠনিক যে প্রক্রিয়া, যে পদ্ধতি, যে ত্যাগ, যে অনুশীলন, এটা আমাদের সকলের জন্য অনুকরণে আমি এই কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দীর্ঘ পথ অতিক্রম করেছি। আগামী দিনেও যে ঝড় ঝঞ্ঝা, রাজনীতির জামানিশার অন্ধকার আমরা যে শুনতে পাই, দেখতে পাই, সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে আগামী দিনে আমরা ঐক্যমত ধারণ করে এবং একত্রিত হয়ে আমরা দেশের মানুষের পাশে থাকবো, মানুষের কল্যাণ করবো, মানুষের সেবা করবো, এই আশা ব্যক্ত করে এবং ফজলুর রহমান রাজু ভাই আপনার মাঠ